বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে এমন অনেক কিছু রয়েছে যার অস্তিত্বের কোনো প্রমাণ নেই, তবুও মানুষের মধ্যে তার প্রতি গভীর বিশ্বাস রয়েছে, যদিও তা কখনো কেউ দেখেনি। তবে এই বিষয়গুলোর উল্লেখ প্রাচীন ধর্মীয় গ্রন্থগুলিতে পাওয়া যায়। যেমন একটি বিষয় হলো যমরাজের যমলোক, যাকে ধর্মীয় গ্রন্থ অনুযায়ী যমলোক বলা হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই যমলোকের ব্যাপারে বিস্তারিত জানাবো। তবে আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এই তথ্যগুলো গরুড় পুরাণের ভিত্তিতে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি এই তথ্যগুলি বিশ্বাস করবেন কি না। চলুন এবার জেনে নেওয়া যাক যমরাজের যমলোক কেমন। একবার পক্ষীরাজ গরুড় ভগবান বিষ্ণুর কাছে জানতে চান, হে ভগবান, আপনি আমাকে দয়া করে বলুন, যমলোক দেখতে কেমন, এর আয়তন কত, যমলোকের পথ সম্পর্কে কিছু বলুন। আর হে প্রভু, কোন পাপ করলে বা কোন শুভ কাজ করলে মানুষ যমলোকে যায়? উত্তরে ভগবান বিষ্ণু পক্ষীরাজ গরুড়কে বলেন, হে গরুড়, যমলোকের ক্ষেত্রফল ৮৬,০০০ যোজন দীর্ঘ। আমি আপনাদের জানিয়ে রাখি, যোজন ছিল প্রাচীনতম দূরত্ব পরিমাপের পদ্ধতি, যা আজকের সময়ের তুলনায় এক এক যোজন প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ। এখন যমলোকের পথের কথা বলি। ভগবান বিষ্ণু গরুড়কে বলেন, যমলোকের এই পথ মানব জগতের মাঝখান দিয়ে চলে গেছে। এই পথে গলিত তামা ও জ্বলন্ত লোহা রয়েছে, যা দেখে আত্মাও কেঁপে ওঠে। এই পথে কাঁটা গাছের মতো কঠিন বাধা রয়েছে এবং মাটিও যেন জ্বলন্ত আগুনের মতো। কোথাও গাছের ছায়া নেই, না তো জল। এই পথটিতে অসহ্য ঠান্ডায় পাপী আত্মারা কাঁপতে থাকে। এই পথে আসা পাপী আত্মারা যমরাজের কাছে পৌঁছতে পৌঁছতে নিজের পাপের কারণে যন্ত্রণা ভোগ করে। তবে যারা দান, পুণ্য বা সৎকর্ম করেছে, তাদের জন্য এই পথ বিপজ্জনক নয়, বরং তারা শান্তিতে ও সুখের সাথে এই পথটি অতিক্রম করেন। এই পুণ্য আত্মারা পৃথিবীতে যা দান করেছেন, তারা যমলোকের পথে এসে সেই দান প্রাপ্ত করেন। এমন আত্মাদের স্বাগত জানাতে অপ্সরা ও গন্ধর্বরা যমলোকের পথে উপস্থিত থাকে। গরুড় পুরাণে আরও বলা হয়েছে, এই যমলোক বিশ্বকর্মার কঠোর তপস্যায় সৃষ্টি হয়েছে। যমলোকের মহা উৎসবও এখানে বর্ণিত হয়েছে। যমলোকের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে যমরাজের যমপুরী, যা অতি শক্তিশালী ও দুর্ভেদ্য। যমরাজের অনুমতি ছাড়া সেখানে প্রবেশ করা সম্ভব নয়, এমনকি দেবতারাও সেখানে প্রবেশ করতে পারে না। গরুড় পুরাণ আরও বলে, যমপুরী চারকোনা আকারের তৈরি এবং সেখানে প্রবেশের জন্য 4টি প্রধান দরজা রয়েছে। এই যমপুরী 1000 যোজন দূরে অবস্থিত এবং এটি রত্ন দ্বারা সুসজ্জিত। যমপুরীতে যমরাজ ও তার দূতদের জন্য পৃথক ভবন রয়েছে। যমপুরীর মাঝে ভগবান চিত্রগুপ্তের একটি বিলাসবহুল ভবন রয়েছে, যা 25 যোজন লম্বা ও চওড়া এবং এর সৌন্দর্য কয়েকশো পতাকা ও জ্বলন্ত প্রদীপ দ্বারা বৃদ্ধি পায়। যমপুরীর বিভিন্ন দিক অনুযায়ী পূর্বে অশোক বিসুকের ভবন, দক্ষিণে অন্যায়ের ভবন, পশ্চিমে বজ্জম ও ক্ষুধামন্দা বাস করে এবং উত্তর দিশায় অন্যান্য রোগ জীবাণু অবস্থান করে। গরুড় পুরাণ অনুযায়ী রোগ হলো এক ধরনের যোনি, যা ভগবানের আদেশে মানবদেহে প্রবেশ করে। গরুড় পুরাণ অনুযায়ী যমরাজের ভবনটি সোনালী এবং অত্যন্ত আকর্ষণীয়। এটি 500 যোজন জুড়ে নির্মিত এবং 1000টি স্তম্ভ দ্বারা সজ্জিত। এখানে শত শত ঘণ্টার আওয়াজ শোনা যায়। আর যমরাজের সিংহাসনে বসেন ধর্মরাজ। যমরাজের এই ভবনে শুধুমাত্র সেই সব আত্মারাই প্রবেশ করতে পারেন যারা ধর্মের পথে চলেন, মিথ্যা বলেন না, শান্ত স্বভাবের হন, উপবাস, উপাসনা ও সৎকর্ম করেন। বন্ধুরা, যমরাজের এই সভায় যখন পবিত্র আত্মারা পৌঁছান, তখন যমরাজ নিজ হাতে তাদের স্বাগত জানান। গরুড় পুরাণে উল্লেখ রয়েছে, যমরাজের এই সভায় শান্তি এবং পবিত্রতার এমন এক পরিবেশ বিরাজ করে, যা পৃথিবীর কোনো স্থানেই দেখা যায় না। পবিত্র আত্মারা যমরাজের সিংহাসনের কাছে উপস্থিত হলে যমরাজ তাদের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করেন। তাদের জন্য সোনার সিংহাসন প্রস্তুত রাখা হয়, যেখানে বসে তারা বিশেষ সম্মান পায়। যমরাজ নিজে চন্দন দিয়ে তাদের পূজা করেন এবং তার দূতদের নির্দেশ দেন, হে জ্ঞানী দূতগণ, এই পবিত্র আত্মাদের সর্বোচ্চ শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাও। এরা আমাদের যমলোক অতিক্রম করে স্বর্গ বা অন্য পবিত্র লোকের দিকে যাবে। গরুড় পুরাণে বলা হয়েছে,
প্রতিটি আত্মার পাপ ও পুণ্যের হিসাব রাখা হয় চিত্রগুপ্তের হাতে। যমরাজ চিত্রগুপ্তকে নির্দেশ দেন যে আত্মার পাপ পুণ্যের ভারসাম্য থেকে সেই অনুযায়ী তাকে ফল দিতে। যারা পুণ্যবান তারা যমলোক পেরিয়ে স্বর্গের দিকে চলে যান, আর যারা পাপী তারা নিজেদের কর্মফল অনুযায়ী কঠোর শাস্তি ভোগ করেন। গরুড় পুরাণে আরও বলা হয়েছে, যমলোকের প্রতিটি প্রক্রিয়া কঠোর ন্যায় বিচারের উপর ভিত্তি করে পরিচালিত হয়। বন্ধুরা, গরুড় পুরাণে এইভাবেই যমলোকের বর্ণনা দেওয়া হয়েছে। এটি এক রহস্যময় এবং ভয়ঙ্কর জগৎ, যেখানে শুধুমাত্র ন্যায়পরায়ণতা ও ধর্মের পথের মূল্যায়ন করা হয়। যারা সৎকর্মে নিজেকে নিবেদিত করেন তারা সর্বদা শান্তি এবং পবিত্রতার পথে এগিয়ে যান। তো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমরা বুঝতে পারি আমাদের জীবনে সৎকর্ম এবং পুণ্যের গুরুত্ব কতটা, কারণ আমাদের কর্মই নির্ধারণ করে আমাদের ভবিষ্যৎ। তাই আসুন আমরা সবাই সৎ পথে চলি এবং ধর্মের পথে অবিচল থাকি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে দিন এবং পুরো শ্রদ্ধার সাথে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।